চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া বইয়ের পাতা, পরনে ফুল তোলা কামিজ আর মাথায় লাল ওড়না দিয়ে পাটির উপরে বসে আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিবি মরিয়ম। দূর থেকে দেখে মনে হচ্ছে বাড়ির উঠোনে কাজে ব্যস্ত ছোট্ট মেয়েটি, তবে কাজ নয়, নিজের ভিজে যাওয়া স্বপ্ন শুকাচ্ছে মরিয়ম। বন্যার পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ির জন্য হতাশা থাকলেও স্বপ্ন জয়ের জেদে মনের গভীরে এক সংকল্প গেঁথে আছে মরিয়মের। ভেজা বইয়ের পাতায় হাত বুলিয়ে যেন সেই সংকল্পকে আরো মজবুত করছে সে। পড়াশোনা যেখানে অনিশ্চিত, সেখানে জরাজীর্ণ বইয়ের পাতায় বড় হয়ে আর্টিস্টম্যান হওয়ার স্বপ্ন বুনছেন মরিয়ম। আমার বইগুলো বেঁচে গেছে, আমি অনেক কষ্ট করে এগুলো শুকানোর জন্য দিয়েছি। পড়াশোনা তো আমার স্বপ্ন, আমি আমার বইগুলোকে শুকাতেছি, আর্টিস্টম্যান হব। গত 22 আগস্ট থেকে চলমান বন্যায় তলিয়েছিল মরিয়মদের ঘরবাড়ি। বন্যার পানিতে ডুবে মারা গেছে তাদের গাভী। পানি যখন গলা সমান, বই নিয়ে বের হতে চেয়েছিল সে, তবে সে সুযোগ হয়নি মরিয়মের। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বাড়ি মরিয়মদের। পরিবারে বাবা মা, ছোট্ট 2 ভাই বোন আছে তার। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল মরিয়মের। বইগুলা আমার মেয়েদের বিজি দিছে, আমরা খুব কষ্ট পাইছি। আমার মেয়েরও অনেক শখ আছে পড়াশোনা, আরবি বই আর বাংলা বই, ইংরেজি। আমার বইগুলো বেঁচে গেছিল, তার জন্য কষ্ট হয়েছে। এদিকে মরিয়মের মতো অন্তত লক্ষাধিক শিক্ষার্থীর বই ভেসে গেছে বন্যার পানিতে। স্রোতের সাথে যুদ্ধ করেও কেউ কেউ বাঁচাতে পারেনি স্বপ্ন। এখন চরম সংকটে এসব শিক্ষার্থীরা অনিশ্চিত হয়ে পড়েছে পড়াশোনা। এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মুসাম্মদ শাহিন আক্তার জানিয়েছেন, স্কুল ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডিপার্টমেন্ট ওয়াইজ ঘরবাড়ি, প্রাণী, তারপরে ফসল সবকিছুর এইভাবে আলাদা আলাদা ভাবে ক্ষয়ক্ষতি নিরূপণের কার্যক্রম চলমান আছে। মন্ত্রণালয়কে আমাদের সংশ্লিষ্ট দপ্তর জানাবে বা তারা এই তথ্যটা কালেক্ট করছে, কোন স্কুলে বা কোন জায়গায় কি ছাত্রদের কি নষ্ট হয়েছে, সেটা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা জানাবো, তাকে ওখান থেকে নির্দেশনা আসবে। ফেনী থেকে রাজু আহমেদ, বার্তা 24।